মুশাহিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আর 2 নাম্বার হচ্ছে যারা হিংসুক, মানুষের সাথে হিংসা করে। ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে দূরে থাকো। হিংসা, হাসাদ শব্দের অর্থ হচ্ছে হিংসা, বিদ্বেষ, আছে না? বলেন, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। কাঠ যেরকমের আগুন যেভাবে কাঠকে পোড়াইয়া দেয়, যে ব্যক্তি হিংসা করবে তার আমল নামাগুলো ওই রকমের পোড়াইয়া দেবে, জ্বালাইয়া দেবে, টের পাবো না। কে? আল্লাহ নবী বলে, আগুন যেভাবে কাঠকে পোড়াইয়া দেয়, তোমরা যত আমল করো, তোমাদের ভিতর যদি হিংসা থাকে, অহংকার থাকে, আমিত্ব থাকে, তোমাদের আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে পুড়িয়ে দেবেন, তোমরা জানতেও পারবা না। এই জন্য আল্লাহ বলেন, আলাহুল কিবরিয়াউ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অহংকার করতে পারেন একমাত্র তিনি, যিনি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ আসমান এবং জমিনের রব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তির মধ্যে কিবর থাকবে, অহংকার থাকবে, যাররা পরিমাণ যে ব্যক্তির ভিতরে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, আল্লাহ তাআলা জান্নাতে সে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। আমরা মানুষ কিছু টাকা পয়সা হইলে পিছনের কথা চিন্তা করি না, মানুষ মানুষ মনে করি না, গরিব অসহায় মানুষকে মানুষই মনে করি না। আমি তো দেখাই, আল্লাহ রাব্বুল আলামিন বল, বান্দারে আমি তোমাকে দুনিয়াতে সামান্য সম্মান প্রভাব প্রতিপত্তি দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ তাআলা মানুষের সুখ শান্তি এবং দুঃখ এটা নবী রাসূলদেরকে আল্লাহ দিয়েছেন, তাই না? বলেন, খালি শান্তি শান্তি শান্তি, বিপদ আসলে আবার আল্লাহকে ভুলে যাই আমরা। আল্লাহ বলছেন, তোমাদেরকে পরীক্ষা করি আমি ক্ষুধা দ্বারা, ভয় দ্বারা, সম্পদ দিয়ে পরীক্ষা করি, আবার সম্পদ না দিয়েও পরীক্ষা আমি আল্লাহ তাআলা করি। চাই তুমি আমার শুকর আদায় করো কিনা। আল্লাহ পরীক্ষা করেন মানুষকে সম্পদ দিয়েও, সম্পদ ছাড়া, যে অবস্থায় যে আছি আল্লাহর শুকর আদায় করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অভাব আসার আগে, অসচ্ছলতা আসার আগে সচ্ছল থাকতে, ভালো থাকতে বেশি বেশি ইবাদত করো, আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করো। কেন অসচ্ছলতা আসলে, মানুষের যখন অসচ্ছলতা আসে তখন মানুষ দিশেহারাও হয়ে যায়। ইবাদত করবে কি? আগে মানুষের কিভাবে, মুরব্বীরা দেখেছেন, বলছে যে খাদ্যে কি কষ্ট করছে, মানুষে ভাতের মার খেয়ে তারপরে মানুষে চলছে। তো এখন দেখেন, আল্লাহ তাআলা মানুষকে সুদিন দিয়েছেন, কিন্তু যেই পাপাচারে আমরা লিপ্ত হয়েছি, আমাদের সামনে আবার ভয়ঙ্কর আযাব আমাদের সামনে আছে, ভয়ঙ্কর আযাব আছে। দেখবেন মানুষের ভিতরে কোনো পরকালীন চিন্তা চেতনা আমার ভিতরে নাই, আমাদের ভিতরে নাই যে আল্লাহর কাছে যেতে হবে। সারা দিন সব থেকে বেশি অপচয় করি সময়, সময়। আর আমাদের দিলটাকে, অন্তরটাকে আল্লাহর জিকির থেকে গাফেল করেছেন। আল্লাহ রাব্বুল বলেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো। তুমি যদি আমার স্মরণ করো, আমিও আল্লাহ তাআলা তোমার স্মরণ করি। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে, আল্লাহর জিকির করে, প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের মানুষদের থেকে উত্তম মাজলিসে, ফেরেশতাদের মাজলিসে আল্লাহ তাআলা ওই বান্দার গুণকীর্তন করে, বলে যে ফেরেশতারা, আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে বলছিল যে আমি পৃথিবীতে খলিফা বানাবো, আমার প্রতিনিধি, পৃথিবীর দুনিয়ার নেতৃত্ব দেবে মুসলমানেরা। সারা পৃথিবীর অর্ধজাহানের মুসলমানরা নেতৃত্ব দিয়েছিলেন, নাকি দিয়েছিলেন না? বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু
ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে অর্ধ পৃথিবী পর্যন্ত মুসলমানরা শাসন করত। সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা যখন জিহাদের কথা বলা হয়, খেলাফতের কথা বলা হয়, কলিজায় আর পানি থাকে না। থাকে বলেন? কলিজার মধ্যে পানিই থাকে না। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। মুনাফিকরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় থাকতে বসে আল্লাহর নবী, আপনি আমাদেরকে জিহাদের নির্দেশ দেন। মক্কার কাফিরদের তাদের জুলুম নির্যাতনে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। আমাদের ভাগ্যে যা আছে, আমরা তো মরে গেলেও জান্নাত, মরে গেলেও তো আমরা জান্নাত পাবো, আর ওরা তো জাহান্নামে যাবে। আপনি আমাদেরকে জিহাদের নির্দেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের মক্কায় থাকতে আয়াত নির্দেশ করেন নাই, নির্দেশ দেন নাই। মদিনায় যাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদিনার গভর্নর করলেন, মদিনার যখন প্রধান যখন নির্বাচন আল্লাহ তাআলা করলেন, তখন আল্লাহ তাআলা জিহাদের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন বলে যারা মুনাফিক তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই সমস্যা, আমাদের ধান পেকেছে, ধান না, আমাদের কি পেকেছে? খেজুর। আরবে তো খেজুর পেকেছে, এখন তো খেজুরের সময়, আমার মেয়ের বিবাহ দেওয়া লাগবে। বিভিন্ন অজুহাত মুনাফিকরা দেখায়। কিন্তু মুমিনরা তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন থাকতে আমরা আপনার সাথে আছি। মুমিনরা কখনো দুই মুখী হয় না, দ্বিমুখী হয় না। মুনাফিকরা সুযোগ, তারা সুযোগ খুঁজবে, যা আসলে তো এই লোকটা শক্তিশালী, এর পিছনে আমার হাঁটা লাগবে, নাইলে তো সমস্যা আছে। বলে না, বলেন? এর কাছে গেলে আমরা কিছু পাবো, কিন্তু এ তো আসলে অসহায়, দরিদ্র, টাকা নাই, পয়সা নাই, ইসলামের কথা বলে, এর সাথে চললে আরো ভেজাল বেশি, এর দরকার নাই এর সাথে থাকার। এরকম চিন্তা করে না? এরকম চিন্তা করে সুযোগ মুনাফিকরা। এই জন্য রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়া সব কিছু তুমি বোঝো, কিন্তু আমার দিন বোঝো না, ইসলাম বোঝো না, কোরআন বোঝো না। সকালবেলা একটু সময় কোরআন পড়ানো হয়, দেখবেন যত ব্যস্ততা মসজিদে আসলে, দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, কোনোই নাই। 5 মিনিট কোরআনটা শেখার চেষ্টাও করি না আমরা। মানে মসজিদে আসলেই মানে মনে হয় যে কখন বের হয়ে যাব। ইমানদারদের অন্তরটা শীতল থাকে, কি থাকে? আলা বিযিকরিল্লাহি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইমানদারের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন যে ইমানদাররা যখন জিকির করে, আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনে, দিনের কথা শুনে, তাদের অন্তরটা শান্তি, প্রশান্তি লাভ করে। আর যারা মুনাফিক তারা বারবার কি করবে? ছটফট করতে থাকবে। মুনাফিকদের উদাহরণ আল্লাহ দিয়েছে যে তারা ছটফট করে, নামাজ একটু কেরাত বড় ধরলে তাদের কাশাকাশি, তাদের মানে একটা অস্থিরতা ভাব তাদের মনে চলে আসবে, ভালো লাগবে না। আমরা অনেকেই কথা প্রসঙ্গে মনে আসছে, অনেকেই কেরাতের ভিতরে ইমামকে যদি কেউ সংকেত দেয় নামাজ কালাম থাকবে না, আমার ইমামদের কিছু হবে না। কোন ব্যক্তি দেরি হয়ে গেছে, তাশাহুদ করতেছে, হায় রে আমার তো হয়ে গেছে। ইমামের আনুগত্য করা ওয়াজিব। আপনি পড়া হয়ে গেছে, চুপ করে বসে থাকবেন। সংকেত কেউ যদি মনে মনে এই নিয়ত করে যে কাজ দেন, নিজের ক্ষতি হবে, নিজের নামাজ ভঙ্গ হয়ে যাবে, ফাসেক হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবানে 2 ব্যক্তিকে মাফ করবেন। 2 ব্যক্তিকে, যে ব্যক্তি শিরক থেকে মুক্ত থাকবে। আর 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে মুশাহিদ, হিংসুক। ভাইয়ের সাথে ভাই হিংসা বিদ্বেষ আছে না? সম্পর্ক নাই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছেদ করা, এটা অত্যন্ত কবিরা গুনাহ।